نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে সারেন্ডার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই কনফারেন্সে মাসিক হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কোরআনুল কারীমের 12তম সূরা কততম সূরা এবং ইন্টারেস্টিংলি এটি নবুয়তের 12তম বছরে নাজিল হয়েছে আর এখানে 12 ভাইয়ের ঘটনাও বলা আছে কয় ভাইয়ের ঘটনা 12 ইউসুফ ছাড়া 11 জন আর ইউসুফ সহ ইনক্লুডিং হিম there were 12 brothers the story of 12 brothers is told in this surah subhanallah বিউটিফুল মাশাআল্লাহ আমার খুব প্রিয় সূরা এটা এবং সালফে সালিহিন তারা বলেন কেউ যদি খুব স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে তাহলে এই সূরা পড়লে আল্লাহ তাআলা তার স্ট্রেস দূর করে দেবেন আমি এখন কোনো স্ট্রেসে নাই কিন্তু এই সূরাটাকে আমি খুবই ভালোবাসি কারণটা কি মানে every single letter of this surah contains huge gems huge lessons প্রত্যেকটি বর্ণের সাথে শব্দের সাথে এত ব্যাপক পরিমাণ শিক্ষা আছে এটা আনইমাজিনেবল এত অসাধারণ এবং এভরি টাইম যখনই আমি নতুন করে সূরা পড়ি নতুন করে এমন অনেক কিছু এখানে পাই যেটা আই হ্যাভ নেভার থট আউট আর্লিয়ার আগে আমি চিন্তা করি না কিন্তু এরকম জিনিস আছে কোরআনের মুজিজা এটা
আপনি যদি ডিপলি কোরআন পড়েন তাহলে কোরআন আপনাকে এমন নলেজ দেবে, এমন জ্ঞান দেবে যে জ্ঞান এর আগে আপনি কোনোদিন অর্জন করেন নাই, এর আগে কোনোদিন অর্জন করেন নাই। আমি আজকে সকালবেলা তো ফজরের সুন্নতে কোন কোন সূরা পড়তে হয় বলেন তো? ফজরের সুন্নাতে ফজর ফরজ নামাজের যে 2 রাকাত সুন্নাহ আছে ফরজ নামাজ, সূরাতুল কাফিরুন এবং ফরজ নামাজ না, ফজরের নামাজ। আমি ফজরের নামাজে কি পড়তে হয়? 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন এবং ইখলাস। আমি সূরা কাফিরুনটা একটু মনোযোগ দিয়ে পড়ছিলাম আজকে নামাজের মধ্যে। পড়তে গিয়ে আমার মনে হলো যেটা আমি আগে কোনোদিন চিন্তা করিনি, এটা নতুন করে মনে হচ্ছে। আল্লাহ যখন বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, মানে হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এটার মানে কি? আপনার জন্য এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এসে বলেছিল চলেন আমাদের দিনগুলো আমরা ভাগ করে নেই, একদিন আপনি কি করবেন, আমাদের যে দেবতা এদের উপাসনা করবেন, আমরা একবার আপনার রবের উপাসনা করব। লেটস শেয়ার দ্য ডেজ বিটুইন আওয়ার গডস অ্যান্ড আইডলস অ্যান্ড ইউর গড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। এখন বলেন তো, বর্তমান ওয়ার্ল্ড ভিউতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপাসনার উপকরণ কেবলমাত্র কিছু মূর্তি প্রতিমা নয়, তার চেয়ে অনেক বড় উপাসনার উপকরণ চলে এসছে এখন আমাদের কাছে। যেমন মানি, টাকা পয়সা। এটা কি লোকেরা উপাসনা করে না? করে কিনা? আপনারা মনে হয় করেন নাই, আপনারা করেন না, কিন্তু পৃথিবী তো টাকা পয়সার উপাসনা করে। আপনি যার টাকা আছে তাকে দেখলে আপনি যেভাবে সালাম দেন, যার টাকা নাই তাকে কি সেভাবে সালাম দেন নাকি? তাকে যেভাবে শ্রদ্ধা করেন, মানে যার নাই তাকে কি সেভাবে শ্রদ্ধা করেন নাকি? একজন খুবই টাকাওয়ালা লোক যদি আপনার বাসায় আসে তাহলে তো আপনি এমন একটা ভাব যে আজকে জানেন আমার বাসায় কে এসেছিল, আপনি গল্প করেন, গল্পের কোনো কারণ ছিল না। তারপর হয়তো আপনি পাশের ফ্ল্যাটের ভাইয়ের সাথে গল্প এমনি জুড়ে দেবেন, প্রয়োজন এমনি গিয়ে কলিং বেল টিপে, ও ভাই ভুলে আপনার বাসায় চলে এসি, আজকে বাসায় খুব বড় মেহমান এসেছিল তো মাথাটা উল্টাপাল্টা হয়ে আছে। মানে কোনো না কোনোভাবে আপনি হয়তো এই গল্প তুলবেন। আপনি দারোয়ানকে বলবেন আজকে কিন্তু আমার বাসায় ভিআইপি গেস্ট আসবে, খবরদার সাবধান, কোনোভাবে যেন বেয়াদবি না হয়ে যায়। ইউ পিক আপ দ্য ইস্যুস অলওয়েজ ইন অর্ডার টু ইমপ্রেস আদার্স, যে এরকম বড় লোকেরা ভিজিট করছে আপনার বাসায়। তো উই আর অলসো ওয়ার্শিপিং মানি, পাওয়ার, সম্পদের বাইরে ক্ষমতার উপাসনাকে লোকেরা করে না? ক্ষমতায় যারা থাকে তাদের পূজা লোকেরা করে কিনা? করে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। আমেরিকার পূজা করে না কারা? কে করে না? এভরিওয়ান। প্রকাশ্যে হয়তো বা বলে না, কিন্তু অপ্রকাশ্যে আমেরিকার পূজাই করে। আমেরিকার কাছে গিয়ে আমরা হয়তো বা ভিক্ষা করি, আমাদেরকে বাঁচাও, আমাদের রাষ্ট্রকে বাঁচাও, আমাদের সম্পদকে বাঁচাও, ইত্যকার করি আমরা। ফ্যাশন এর কি লোকেরা পূজা করে না? অ্যাডলফ খানের নাম শুনেছেন? শোনেননি? বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছেন? অথচ ওটা অর্ধ পুরুষ আর আধা মহিলা, আধা পুরুষ আর আধা মহিলা। এবং সবচেয়ে সফল নারী হিসেবে বাংলাদেশের কিছুদিন আগে ঘটেছে, এমন একজন সবচেয়ে সফল নারী হিসেবে একজনকে ক্রেজ দেয়া হলো। সে আসলে ট্রান্সজেন্ডার পুরুষ, সে আসলে পুরুষ ছিল কিন্তু এখন নারী হয়ে গেছে। মানুষ কিসের পূজা করে? মানুষ ফ্যাশনের পূজা করে। দেখেন সবচেয়ে বেশি ফ্যাশন এর, আপনিও দেখেন ব্র্যান্ডের জামা কাপড়, ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে পারলে আপনি আপনার মোবাইলটা এটার কাভার লাগান না, ভেতরে রাখেন না, কারণ লোকেরা দেখুক আমি যে আইফোন 16 ম্যাক্স প্রো এটা আমি ব্যবহার করি, তাই না? এটা আপনি দেখাতে চান। অলওয়েজ ইউ শো যে আপনি এরকম ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন, ব্র্যান্ড চেঞ্জ করেন। পিপল অলসো ওয়ার্শিপ ব্র্যান্ডস। তারা লোকেশন, এলিট একটা লোকেশনে বসবাস করে। একটু আপনি দেখবেন, যদি আপনি বলতে পারেন যে আমি বাড়িধারা গুলশানে বসবাস করি, তাহলে একটু আপনার কেমন কেমন একটু ফুলা ফুলা লাগে ভাবটা, যে আমি ওই এলাকায় বসবাস করি। একটু আদাবরে বসবাস করি, একটু কম বলতেছেন আপনি,
অনেকের তো দেখি তারা মোহাম্মদপুরে বসবাস করে, কিন্তু বলে আমি ধানমন্ডিতে বসবাস করি। কারণ যেহেতু ধানমন্ডির কাছেই তো, ধানমন্ডি বলে সমস্যা এরকম একটা ভাব। পিপল ওয়ার্শিপ মেনি আইটেমস। মানুষ বহু জিনিসের উপাসনা করে। মানুষ এই যে এত জিনিসের উপাসনা করে। আচ্ছা আপনারা দেখেন, সহি একটা হাদিসে তো এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল স্থাপনা, মসজিদ ছাড়া যত স্থাপনা আছে এগুলো সব আমাদের জন্য কি বিপদের কারণ। এখন সারা পৃথিবী কি স্থাপনা, বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করছে কিনা বলেন? আপনি আরব দেশে যান, আরব দেশে দেখেন এখন আমেরিকা ইউরোপের চেয়ে বড় বড় বিল্ডিং তাদের থাকতে হবে, বুরুজ খলিফাই কেবল না, এরকম আরো অনেক বুরুজ থাকতে হবে, এরকম প্রতিযোগিতা চলছে। ইয়াতাতাওয়ালু ফিল বুনিয়ান, অনেক বিশাল ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ইত্যাদি থাকবে। এগুলোই তো এখন আমাদের কি, এগুলোকে আমরা পূজা করি, এগুলোকে দেখাতে হবে যে আমরা আধুনিক অথবা অন্যের চেয়ে আমাদের ক্ষমতা, সম্পদ ইত্যাদি কম না। এমনকি লোকেরা জ্ঞানেরও পূজা করে, জ্ঞানের পূজা করে না। আলেমদের মধ্যে, আমি যদি সাধারণ মানুষের কথা একটু বাদে দিলাম, আলেমদের মধ্যে যার একটু জ্ঞান বেশি তার কাছেও আপনি যেতে পারবেন না। তার শিডিউল নেওয়ার জন্য আপনি ফোন করবেন কয়েক হাজার বার, তারপর আপনি তারে পাবেন না, পাওয়ার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার জন্য মানুষের আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন থাকতো না, কিন্তু আলেমদের কাছে যাওয়ার জন্য কি লাগে? অ্যাপয়েন্টমেন্ট লাগে। আমি বলছি না যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কোনো অন্যায়, কিন্তু তারপরও ইনঅ্যাক্সেসিবল, তাদের কাছে এখন আপনি যেতেও পারবেন না, যাওয়ার কোনো সুযোগ নেই, শিডিউল নাই। আপনি বাংলাদেশের প্রথম যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার, এমনি আলেম হিসেবে কি সেটা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেলিব্রিটি বা ভাইরাল আলেম, সেলিব্রিটি আলেম জান তো, দেখি এক মাস ঘুরে দেখেন তো শিডিউল পান কিনা, মোবাইল নাম্বারই পাবেন কিনা, আই চ্যালেঞ্জ ইউ, মোবাইল নাম্বারই পান কিনা। বলেন তো কয়জনের মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে, এবং বলেন যে আমি ওনার মোবাইল নাম্বারটা চাই, দেখেন তো পান কিনা। মানুষ ওয়ার্শিপ করে, পূজা করে। এখন তো লোকেরা তারা তাদের আইডেন্টিটি, তাদের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে, আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, এটা হলো তার কি পরিচয়। আপনি কে? আমি অমুক, আমাকে হয়তো বা চেনবেন না, যে সোশ্যাল মিডিয়াতে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, আর আপনি তখন লাফে ওঠে, ওরে বাবা এটা 2 মিলিয়ন ফলোয়ারের। এটাও কি এক ধরনের ওয়ার্শিপ। যখন আপনি বলেন কুলিয়া ইউল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা কি আপনার মধ্যে কাজ করে কিনা, আমার মধ্যে কাজ করে কিনা? আচ্ছা, ওর লাইফস্টাইল আপনি কোনোদিন চিন্তা করে জিজ্ঞেস করেছেন আপনি নিজকে যে আমি যে জামাটা পরি এটা কি ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন, নাকি এটা রাসূলের ফ্যাশন, সাহাবায়ে কেরামের ফ্যাশন? জামা কাপড়ে যদিও কোনো ইসলামিক একেবারে সলিড কোনো আইডেন্টিটি আপনি বলতে পারবেন না যে না এটাই কেবল ইসলামিক, অন্যটা ইসলামিক না, কিন্তু আপনি বলেন তো আমাদের সালফে সালেহিন তারা কি জামা কাপড় পরেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি পড়েছেন? সাহাবীদের কি ছিল, তাবেঈদের কি ছিল? আজ যুগ যুগ ধরে, এখন আমি মসজিদে ধরেন আমাদের শেখ ইউসুফ জাহান কোন একটা মসজিদে খুতবা দিতে গেল, কিন্তু প্যান্ট শার্ট পরে তারপরে খুতবা দিতে গেল, লোকেরা কি খুতবা দিতে দেবে নাকি? তার মানে ড্রেসের কি আছে, একটা ইম্পর্টেন্স আছে, আছে কি না? কিন্তু আমরা তো এটা চিন্তা করি না, আমরা তো ওদের ওয়েস্টার্ন ড্রেস কোড সেটাকে আমরা একটু জাতে ওঠার জন্য আমরা ওটাকে ব্যবহার করছি। এই জায়গাগুলো সবসময় লা আবুদু, কেন এই সূরায় দেখেন একই বক্তব্য ডাবল এসছে, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ। একই বক্তব্য বারবার কেন? কারণ কোন একটা সময় আসবে যখন লোকেরা কি করবে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করবে ইন এভরি স্টেপ অফ দেয়ার লাইফ। তাদের প্রত্যেকটা জায়গা তারা ইহুদি খ্রিস্টানদেরকে ব্যবহার মানে ফলো করবে, অনুসরণ করবে। আমরা এরকম একটা জগতে, এমন একটা সময় বসবাস করছি, সব জায়গায়, সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, কি আলেম আর কি গায়রে আলেম, কি আপনার সিরিয়াসলি কমিটেড টু ইসলাম আর কি নন সিরিয়াসলি কমিটেড টু ইসলাম, কি সালাফি আর কি খালাফি, নো ডিস্টিংশন কোথাও নাই। সব পঙ্গপালের মতো ওইদিকে দৌড়াচ্ছে, সব পঙ্গপালের মতো দৌড়াচ্ছে। ওইটাই আমাদের কাছে এখন মুখ্য একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে। ওইটাকে আমরা এখন একটু জাতে উঠার মতো করে আমরা ফেল করি বা নিজকে বোঝানোর চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, কোরআন আমাদের জন্য সদা সর্বদা আলো নিয়ে আসছে, আলো। আপনি একটু চিন্তা করেন, বিকাম ডিফারেন্ট, একটু আলাদা হন, রাসূলের মতো বলুন লা আ'বুদু মা তা'বুদুন, আই ডোন্ট ফলো ইউর লাইফস্টাইল, আমি তোমার পথ এবং পদ্ধতি অনুসরণ করি না, আমার একটা ডিফারেন্ট নির্দিষ্ট লাইফস্টাইল আছে। সাহাবায়ে কেরামের মতো লাইফস্টাইল সার্চ করে দেখেন তাদের লাইফস্টাইল কেমন ছিল। আমি বলি না যে সম্পদের মালিক আপনার হবেন না, বরং সম্পদের মালিক আপনার হবেন মোস্ট প্রবলি। বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমি বলি যে আপনাদেরকে সম্পদের মালিক হতেই হবে, কারণ আপনার যদি সম্পদ থাকে তাহলে এটা কাজে লাগবে দিনের, আর যদি খারাপ লোকের সম্পদ থাকে তাহলে এটা কি
ইউসুফ জাহানের সম্পদে এখানে কি হয়েছে এখন? এখানে ধরেন একটা ইসলামিক কনফারেন্স হচ্ছে, আর অন্য কারো হলে এটা নিয়ে তিনি চিন্তা করতেন এটা তো আসলে একটা বানানো যায়, কমিউনিটি হল বানানো যায়, বিয়ে শাদীর আসর হবে, প্রোগ্রামে 15,000, 20,000, 30,000, 40,000 টাকা দেবে, এটা টাকা ইনকামের একটা ভালো, এখানে কনসার্ট হবে ইত্যাদি ইত্যাদি। ভালো লোকের সম্পদ উইল বি কনভার্টেড ইন্টু গুড ওয়ার্কস, দিনই কাজে এগুলোকে ব্যবহার করা হবে। খারাপ লোকের সম্পদ ওইরকম দিনই কাজ নয়, বরং শয়তানি কাজে সেগুলো ব্যবহার হবে। সম্পদের মালিক হওয়া দরকার আপনাদেরকে, কিন্তু সম্পদ যেন আমাদের চারিদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে হবে যে সম্পদ আমার হাতে থাকবে কিন্তু আমার হার্টে থাকবে না। গোটা পৃথিবী আমি আঙ্গুল দিয়ে নাড়াবো কিন্তু আমার অন্তরে কার বসবাস থাকবে? আল্লাহর। আমার অন্তর জুড়ে কেবল ভালোবাসা থাকবে আল্লাহর, আমার অন্তরে সামান্যতম ভালোবাসাও থাকবে না সম্পদের। সম্পদকে আমি আমার অন্তরে জায়গা দেব না, কিন্তু আমার রবের গোটা জায়গা আমার অন্তর জুড়ে থাকবে। এরকম একটা অবস্থা যদি আমাদের হয় তাহলে সেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতির কারণ না। সূরা কাফিরুন যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছে আমরা তো ওদের মতোই, রাসূল থাকলে হয়তো আমার এক এক বলতো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তখন কুল না আ আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। তোমাদের যে জীবনযাপন, আমি তো এরকম জীবনযাপন করি না, আমি তো তোমাদেরকে এরকম জীবনযাপনের কথা বলিনি। সাহাবায়ে কেরাম কিসের মধ্যে ছিলেন আপনি বলেন তো? সাহাবায়ে কেরামের এখনকার মানে আমি কেবল আরবদের কথা বলছি না, মুসলিম বিশ্বের কথা বলেন, যে পরিমাণ সম্পদ ছিল সাহাবায়ে কেরামের কি এরকম সম্পদ ছিল? সাহাবায়ে কেরামের তো সম্পদ ছিল। আচ্ছা তারা কিসের মধ্যে বসবাস করতেন? তাদের অট্টালিকা কি ছিল? আচ্ছা সেখানে যারা মানে রাসূল ইসলামকে যদি বলি সম্রাট, যদি এই অর্থে বলি সাধারণ দুনিয়ার সেন্সে, তাহলে তার সম্রাটের প্রাসাদ কি ছিল? এবং আরবদের এবং অনারবদের, আমাদের দেশে যারা একটু পাতি নেতা তাদের তো যে পরিমাণ সম্পদ, আর আরবদের যারা রাজা তাদের সম্পদের অবস্থা দেখেন, তারা কি জীবন যাপন করে। রাসূল ইসলাম কি এরকম জীবন যাপন করেছে? সাহাবায়ে কেরাম কেমন করেছে? কিন্তু গোটা পৃথিবী তাদের হাতের আঙ্গুলের ইশারায় নড়ত। আর আমাদের অবস্থা কি? আমরা তখন অন্যদের পেছনে পেছনে ঘুরি, বিভিন্নভাবে আমাদেরকে তারা একটু সাহায্য করবে, আমাদেরকে একটু প্রোটেকশন প্রদান করবে, আমাদেরকে একটু সাপোর্ট প্রদান করবে। এটা গোটা পৃথিবী। আপনি আমাদের দেশের অবস্থা তো আরও খারাপ, তো তাদের সম্পদ আছে কি কারণে তাদের কিছু পার্সোনালিটি আছে, আমাদের তো তাও নাই। দেখেন না জাতিসংঘের অফিস বাংলাদেশে তৈরি হচ্ছে, আমাদের আলেমরাও গিয়ে সাপোর্ট দিচ্ছে, অথবা যারা ইসলামের কথা বলে তারাও সাপোর্ট দিচ্ছে যে জাতিসংঘের অফিসে হোক, সমস্যা কি? এবং ভিতরে ভিতরে অনেকে ম্যানেজড হয়ে গেছে যে আমাদের কোনো সমস্যা নাই, তোমরা চালাও তোমাদের কাজ, কোনো প্রবলেম নাই। সম্মানিত ভাইয়েরা, আমি কামিং টু সূরাত ইউসুফ। কোরআন আপনাদেরকে পড়তে হবে, ফজরের পরে ডেইলি 1 ঘন্টা কোরআন পড়তে হবে। কি করতে হবে বলেন তো? 1 ঘন্টা। আমি কি পড়তে বলছি? আমি কিন্তু বলি নাই তাফসীর পড়তে। কি পড়তে বলেছি? কোরআন। কোরআন মানে কি? যেটা আল্লাহ নাজিল করেছেন, যেখানে মানুষের কোনো কথা নাই, এটা পড়তে বলেছে। শুধু 1 ঘন্টা কোরআন পড়েন, কি বুঝছেন কি বুঝছেন না সেটা পরের ইস্যু, শুধু 1 ঘন্টা কোরআন পড়েন। এতে হবে কি? ওই যে নাতিকে দাদা বললো পানি নিয়ে আসো, এবং একটা কি দিয়েছেন? ঝুড়ি, ময়লাওয়ালা আবর্জনাওয়ালা একটা ঝুড়ি দিয়ে দিয়েছেন, বলে পানি নিয়ে আসো। নাতি গেছেন পানি আনার জন্য, কিন্তু ঝুড়ির মধ্যে কি আছে? ছিদ্র আছে না? পানি যখন উঠিয়েছেন তখন ছিদ্র দিয়ে সব পানি পড়ে গেছে। দাদার কাছে নিয়ে এসে, দাদা তুমি আমার কিসের পানি আনতে বলছো, এর মধ্যে পানি আটকায় না। বলে যাও আবার পানি নিয়ে আসো। আবার পানি আনতে গেছেন, আবার পানি 1 ফোঁটা আটকায় না। আবার পাঠালেন নাতিকে আবার পানি নিয়ে আসার জন্য, আবার নাতি গেলেন পানি আনার জন্য। আবার যখন আসলো 1 ফোঁটা পানিও নাই। নাতি এবার বললো, দূর, আপনি আমার কিসের কাজে পাঠান, 1 ফোঁটা পানিও আটকায় না, আপনি আমার কিসের পানি আনতে বলেন? বলে দাদা দাঁড়াও। নাতিকে বলতে, দাঁড়াও, তুমি আমার কথা শোনো, তোমাকে আমি যেই ঝুড়িটি দিয়েছিলাম কি অবস্থা ছিল? বলে প্রচুর ময়লা ছিল। এখন কি ময়লা আছে? বলে না, ময়লা তো নাই, ময়লা তো নাই। তো আমি তো তোমাকে পানি আনতে দিয়েছি, তুমি পানি আনতে পারো নাই বটে, কিন্তু একটা কাজ হয়েছে, তা হচ্ছে সব ময়লা দূর হয়ে গেছে। যখন আপনি কোরআন পড়েন, আপনি বুঝেন বা না বুঝেন, ময়লা কিন্তু দূর হয়ে যায়, ভেতর থেকে ময়লা দূর হয়ে যায়। কোরআন পড়ে যদি আপনার দিন শুরু করেন, আল্লাহ যে কি বারাকা দেবেন, তখনই আপনি বুঝতে পারবেন যেদিন আপনি কোরআন না পড়ে দিন শুরু করেন। ইট হ্যাপেন্স টু মি, আমার ঘটে। আমি যেদিন কোরআন কম পড়ি ওই দিন দিনের সব কাজ ঠিক মতো হয় না, এলোমেলো হয়। যেদিন কোরআন বেশি পড়ি সকালবেলা, সেদিন সব কাজ এত বরকতপূর্ণ হয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ তাআলা বলেছেন আমি বারাকাপূর্ণ কিতাব নাজিল করেছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি,
তিনি কোরআন নাজিল করেছেন, তিনি বারাকাপূর্ণ। এভরিথিং রিলেটিং টু দি কোরআন ইজ বারাকা, ফুল অফ বারাকা। কোরআনের সাথে যা কিছু আছে, যা কিছু সম্পৃক্ত, সব বরকত দিয়ে পূর্ণ হয়ে যায়। সকাল শুরু করেন কোরআন দিয়ে। কোরআন যা আল্লাহ নাজিল করেছেন সেটা পড়েন হুবহু। এরপরে মানুষের ইন্টারপ্রিটেশনের কাছে পরে যান, মানে তাফসিরের কাছে পরে যান। তাফসির মানে তো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। যেমন আমি যে কথা বলেছি, যেভাবে বলছি, এ কথা হয়তো অন্য কেউ নাও বলতে পারে। দিস ইজ তাদাব্বুর অফ দি কোরআন, দিস ইজ ডিফারেন্ট রিজনিং, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। You have your own perspective and you interpret the Quran on the basis of your own perspective. আপনার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কোরআনকে ব্যাখ্যা করেন। এইটা ব্যাখ্যা করা হারাম না, এটা ব্যাখ্যা করা হারাম না, কারণ আপনি কোরআনকে আপনার মতো করে বুঝছেন। যদি না এটা কোনো শিরকি, বিদআতি, কুফরি কোনো কনক্লুশন না হয়, তাহলে এটা আপনি করতে পারেন। এটা হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি, মানে আয়াতের পেছনে যাওয়া, আপনার নিজের জন্য চিন্তা করে যে আয়াতটা আমার জন্য কতটুকু কাজে লাগছে, এরকমভাবে চিন্তা করা। আল্লাহ তাআলা এই তাদাব্বুরের জন্য, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তার কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোরআন আসলে এর মধ্যে অনেক ব্যত্যয় থাকতো। অথবা আরো অনেক ধরনের বক্তব্য আছে। কোরআন পড়েন সকালে এবং সন্ধ্যায়, কোরআন পড়েন বিকালে, কোরআন পড়েন। আল্লাহ রাসূলের গোটা জীবনটা কোরআনময় ছিল, গোটা জীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলা ঘুমানোর আগে তিনি কতটুকু কোরআন পড়তেন বলেন তো? ঘুমানোর আগে তিনি কি করতেন? সূরা সাজদা, সূরাতুল মুলক, তারপরে সূরা বাকারা শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু কুল ফালাক কুল আযুর বিন নাস। দেখেন তো, অথচ ঘুমাইতে যাচ্ছে। ঘুম থেকে উঠে করবেন কি? ঘুম থেকে উঠে তিনি কি করতেন? সূরা আল ইমরানের শেষের 10 আয়াত পড়তেন তিনি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ঘুম থেকে উঠেই প্রথম জব হলো, চাকরি কি? কোরআন তেলাওয়াত করা। ঘুম থেকে উঠেই, এখন কিন্তু হাত মুখ ধুয়ে নাই, এখনো ওযু করেন নাই, এখনো নামাজে দাঁড়ান নাই, শুরু করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, একেবারে শেষ পর্যন্ত। আজকে থেকে পড়বেন সূরা আল ইমরানের 190তম আয়াত থেকে শুরু করে 200 আয়াত পর্যন্ত তিনি পড়তেন। আচ্ছা, এরপরে করতেন কি? ওযু করতেন। ওযু করে করতেন কি? ওযু করে কি করতেন? নামাজে দাঁড়াতেন না? নামাজে করতেন কি? কি কাজ? তো কোরআন তেলাওয়াত করা। নামাজের মূল কাজ কি? কোরআন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা মানে কি? আলহামদুলিল্লাহ এরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রত্যেকটা বর্ণ বোঝা যেত, শব্দ কথা বলি আমি, এভরি লেটার ওয়ার ক্লিয়ারলি সাউন্ডেড, প্রনাউন্সড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বর্ণ স্পষ্ট করে। আজকে আমাদের খুতবাটা আপনার যদি সময় থাকে তাহলে শুনবেন, আজকের খুতবা। সেখানে আমরা বলেছি যে সলাতে আমরা কেন মজা পাই না, আসলে সমস্যাটা কোথায়। সূরা ফাতিহা, আপনার কেউ সূরা ফাতিহা পড়তে গিয়ে কোনোদিন কেঁদেছেন কিনা জানি না আমি। হ্যাভ ইউ এভার ক্রাইড সূরা ফাতিহা পড়ে? একজন বিখ্যাত তাবী, তার নাম হচ্ছে সুফিয়ান আস-সাওরী, তিনি সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু একবারে কোনোদিন শেষ করতে পারতেন না, কোনোদিন না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে আবার আলহামদুলিল্লাহ চলে যেতেন, আবার ইয়্যাকা না'বুদু আইসা আর সামনে যেতে পারতেন না, কান্না শুরু করে দিতেন, কাঁদতে 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 আবার আলহামদুলিল্লাহ থেকে শুরু করতেন, কখনো একবার শেষ করতে পারতেন না। সূরা ফাতিহা তাদেরকে আটকে দিত, থামিয়ে দিত। সূরা ফাতিহা একবারে শেষ করে কেমনে? নামাজে তো এমনি মজা পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিভাবে পড়তেন? তার সালাতটা কেমন ছিল? কেমনি ভাবে তিনি তার সালাত আদায় করেছেন? কত লম্বা সময় জুড়ে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত লম্বা সময় জুড়ে তিনি কোরআন পড়তেন। লম্বা সময় জুড়ে কোরআন পড়েন, কোরআনময় আমি বলেছি। আচ্ছা, লোকেরা যখন তার কাছে আসতো তিনি বলতেন কি? কোরআনে কথা তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। একই কথা, আসো একটা কথাই, কোরআনের কথা। ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে রাবিয়া, এরা সবাই যখন আসতো, অথবা তুফাইল ইবনে আমর আদ-দাউসি, সবাই তার কাছে আসার পরে তিনি কেবল বলতেন, আমি তো তোমাদেরকে আর কিছু বলি না, আমি কেবলমাত্র তোমাদেরকে কোরআনের কথা বলি। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক,
আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে তাই কেবল তেলাওয়াত করে শোনান। ভাই বোন, কোরআনকে ছাইয়া দিয়েন না। কোরআনের তাফসির এক আয়াত ধরেই তো আমি তাফসির শেষ করতে পারবো না। কোরআনকে যেহেতু আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি তাফসিরের বই থেকে কোনো তাফসির করছি না, একটাও না। আমি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্সটা কি। আলিফ লাম র, বলেন আলিফ লাম র এর অর্থ কি? কেন তো কোন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আলিফ লাম র? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? কেন এটা শুরু করলেন? এবং এই হরুফুল মুকাত্তাআতের বৈশিষ্ট্য কি? আপনি দেখবেন কোরআনে যেখানে হরুফুল মুকাত্তাআত আছে তারপরে কোরআনের কথা আছে, যান যেখানে যান, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কফ ওয়াল কোরআনিল, দেখেন না আপনি এমন কোনো ইয়ে নাই। এবং এখানেও দেখেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, হরফে মুকাত্তাআত তারপরে কোরআন। এক জায়গায় এর ব্যত্যয় আপনি দেখতেই পাবেন না, এক জায়গায় তার ব্যত্যয় দেখতে পাবেন না। হরফে মুকাত্তাআত এরপরে কোরআন মানে হচ্ছে কোরআন এসে মানুষকে কি করে দেওয়ার জন্য? অক্ষম করে দেওয়ার জন্য। ইউ ডোন্ট বি এবল টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কোরআন, চ্যালেঞ্জ দ্য কোরআন। আপনি কোরআনের সামনে চ্যালেঞ্জ করতে পারবেন না কাউকে, মানে কোরআনের সামনে আপনি কোনো, কোরআন আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনি পারলে চ্যালেঞ্জের মোকাবেলা করেন। স্টিল এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নেয়ামত এবং মুজিজা এখন। এবং এই কারণে আরবরা, যারা আরবি ভাষায়, তৎকালীন আরবরা আরবি ভাষায় যে পণ্ডিত ছিল, এত পণ্ডিত্য এখনো তাদের নেই, অসম্ভব। সাবা মুআল্লাকা আমরা মাদ্রাসায় পড়তাম, 7টা শ্রেষ্ঠ কবিতা, ওইটা ওই জাহেলি যুগে তৈরি হয়েছে। আরবদের আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সময় এখন থেকে 1500 বছর আগে ছিল, 1550 বছর আগে ছিল। এরা শ্রেষ্ঠতম সময় আরবি সাহিত্যের। সেই সময়ের যে সাহিত্য, এর আনপ্যারালাল মানব ইতিহাসে এরকম সাহিত্য আর কোনোদিন তৈরি হয় নাই। সেই জায়গায় ওই আরবদের সামনে যখন রাসূল কোরআন তেলাওয়াত করেছে, তারা ভেবাসেকে গিয়েছে, বলে কি এরকম কত মানুষ কিভাবে বলে, বলে কিভাবে এইরকমই কথা, এত সুন্দর, প্রভাবিত হয়ে গেছে। প্রত্যেক এভরি সিঙ্গল লেটার ইমপ্রেস দেম, প্রত্যেকটা বর্ণ তাদেরকে ইমপ্রেস করেছে। এবং দেখেন তো তারা কোরআন ব্যাপারে কি বলছে, হাজা সিহরুন আযীম, এত বিশাল জাদু, হাজা সাহেরুন, তিনি জাদুকর। জাদুকর ছাড়া এত সুন্দর কথা কেমনে বলে? মানুষ তো এভাবে বলতে পারে না, ইম্পসিবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াত, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা অন্য সাহাবীরা তারাও দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে। এবং দেখেন আলিফ লাম র, আরবরা এসে বলছে, মানে তারা বুঝতেই পারে না এটা আবার কেমনে কথা হলো। আমরা তো কোনোদিন বুঝতে পারি না যেভাবেও কোনো সেন্টেন্স তৈরি হতে পারে। আলিফ লাম র, আপনি বলেন তো ক খ গ একটা বাক্য, কোন কবি যদি এরকম লেখে তাহলে ওরা আপনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন, যে বলে কি। কিন্তু আল্লাহ সুবহানাহু যখন বলেছেন, এবং এগুলো ইন্টারেস্টিংলি যতগুলো সূরা আল্লাহ সুবহানাহু, এই যে আলিফ লাম র, আলিফ লাম মিম, এগুলোর হরফে মুকাত্তাতের একটা ভিন্ন বিষয় আছে, আমি এখন বলছি না এই আলোচনা। হরফে মুকাত্তাতের একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে যে কিভাবে কোন হরফগুলো আল্লাহ চুজ করেছেন, কেন করেছেন, এগুলোর সাথে পরবর্তী এই সূরার মিল কি, এটা এত অন্তমিল সমৃদ্ধ। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে কি আয়াত, নিদর্শন। কিসের নিদর্শন? আয়াত মানে তো সাইন। আয়াত মানে কি? সাইন। কিসের সাইন? আয়াত মানে তো সাইন। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে ফি তিসি আয়াতিন ইলা ফিরআউন ওয়া মালাইহি, আমি মুসাকে 9টি আয়াত নিয়ে পাঠিয়েছি। আয়াত মানে কি? নিদর্শন মানে কি? মুজিজা। আয়াত মানে মুজিজা, মিরাকল। তো সেটা কি? মুসা আলাইহিস সালাম লাঠি মারলে এটা কি হয়ে যেত? অজগর সাপে, সাধারণ সাপ না, অজগর সাপে পরিণত হতো। তিনি যখন বগলের নিচে বা বুকে হাত রাখতেন তখন কি হয়ে যেত? এটা সাদা হয়ে যেত, এখান থেকে আলো ঠিকরে পড়তো। মিন গায়রি সুইন আয়াতুন উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আল্লাহ বলছেন আমি তাকে প্রচুর পরিমাণ নিদর্শন দেখালাম, হিউজ নিদর্শন। এমনকি আপনি জানেন যে পানিগুলো সব রক্তে পরিণত হয়ে যেত, পঙ্গপাল চারিদিকে তাদেরকে ধাবড়ে বেড়াতো, অথবা সব জায়গায় কি ব্যাং হয়ে যেত। এই যে মিরাকল, মুজিজা, এগুলোকে আল্লাহ তাআলা বলেছেন আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে অবশ্যই নিদর্শন আছে। কোরআনের আয়াত, এগুলো আয়াত। তার মানে আপনি বিজ্ঞানের যে দেখে আপনি একবার ওয়াও যেটা আপনি বলেন, কোরআন আয়াত তার চেয়ে আরো অনেক বেশি ওয়াও আপনার মধ্যে তৈরি করে দেয়, যদি আপনার ওই রকম অনুভূতি থাকে। তো কোরআনের এই আয়াতগুলো ওই বিজ্ঞানের যে আবিষ্কার তার চেয়ে অনেক অনেক শক্তিশালী, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 টাইমস। কিন্তু উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু
সার্চ, রিসার্চ, আন্ডারস্ট্যান্ড, এটা নিয়ে আমরা ভাবার চিন্তা করার আমাদের সময়ও নাই, সে কারণে আমরা বুঝি না, ওই জায়গায় আমরা যাই না। আয়াতুল কিতাব আল মুবিন, আল্লাহ বলেছেন এটা কিতাব। আল্লাহ কি কিতাব নাজিল করেছেন নাকি? আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ তো নাজিল করেছেন কোরআন। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিম ওয়া নাযালনাহু তানজিলা। আমি তো নাজিল করেছি কোরআন। কোরআন মানে কি? রিসাইটেশন, যেটা পাঠ করা হয়। আর কিতাব মানে যেটা রিটেন। রাসূলের কাছে গিয়ে আল্লাহ জিবরিল এসে বলছেন ধরেন একটা বই আপনি দিয়ে দিলাম, পড়েন, এরকম নাকি? জিবরিল প্রতিদিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন লা তা'জাল বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি, এই কোরআন, এই রিসাইটেশন তোমরা শুনো না। আল্লাহ তাআলা বললেন পাঠাইছেন তিনি কোরআন, কিন্তু বলছেন কি কিতাব। যালিকাল কিতাবু, হোয়াট ডাজ ইট মিন? এটা একটা মুজিজা যে আমি পাঠাইছি কোরআন, কিন্তু এটা কি হয়ে যাবে পরে? কিতাব হয়ে যাবে। দেখেন এখন কিতাব, billions of printed copies of the Quran are available everywhere. The book which is in New York is the same book in Dhaka city. একই বই, কোনো পার্থক্য নাই। বাইবেল ওইখানে যেটা পাবেন বাংলায় সেটা পাবেন না। এমনকি ঢাকায় যেটা পাবেন চিটাগং এর ওইটা না, একই না। এমনকি চিটাগং এর সব এরিয়াতে সকল বাইবেল একরকম না, কিন্তু নিউ ইয়র্কের অথবা কি এমনকি তেহরানের যদি আপনি বলেন, অথবা আবুধাবির অথবা রিয়াদের কোরআন, আর যদি আপনি মানে টোকিওর কোরআনের কথা বলেন, তাহলে দেখবেন সেম কোরআন, এখানে বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই। এটা কিতাব, ইউ উইল বি ট্রান্সফর্ম ইনটু বুক, এটা বই হয়ে যাবে, এবং বই হয়ে গেছে। তাহলে আপনি যখনই বলেন আল কিতাব, তখন আপনাকে বুঝতে হবে যে এই শব্দের মধ্যে কি আছে? মুজিজা আছে, এই শব্দের মধ্যে মুজিজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা এবং মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, ওই যে তাওরাত, কাষ্ঠফলক, কাঠের মধ্যে, কাঠের ইয়ের মধ্যে লিখিত ছিল তাওরাত, কিন্তু এটা তো এরকম না। এরপর আল্লাহ বলছেন আল মুবিন, এটা স্পষ্ট। আচ্ছা স্পষ্ট যদি তাহলে আপনি কেন বুঝেন না? কেন আপনি বুঝেন না? আল্লাহ বলেছেন স্পষ্ট। এখন কথা কি আপনারটা সত্য নাকি আল্লাহটা সত্য? সত্য হলে তাহলে আমরা কেন বুঝি না? তাহলে প্রবলেমটা কার? প্রবলেম তো আমার। আল্লাহর বলে, আর তিনি বলেছেন আমার কিতাব স্পষ্ট কিতাব, ইট ইজ ক্লিয়ার কাট, দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি, লা ইওয়াজা ফিহা ওয়ালা আমতা। না, এমন কিতাব আমি নাযিল করি যার মধ্যে কোনো কি নাই, বক্রতা নাই, লা ইওয়াজা লাহ, এর মধ্যে কোনো বক্রতা নাই। তাহলে আপনি আমি কেন বুঝি না? এরপরে তিনি বললেন ইন আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আচ্ছা আনজালনা মানে কি? আল্লাহ বলেছেন আমি আনজালনা, নাযালনা আল নাযল, কোথাও বলেছেন ওয়া নাযালনা আলাইকা কুরআনা তানজিলা, আবার বলেন ওয়া আনজালনা ইন্না আনজালনাহু। হোয়াট ইজ আনজালনা? প্রত্যেকটা শব্দ এক ধরনের মজা বিয়ার করে। আনজালনা মানে হচ্ছে আল্লাহ তাআলা একসাথে কোরআনকে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা প্রথম আকাশে পাঠিয়েছেন। প্রথম আকাশ থেকে তারপরে কি 23 বছর যাবত রাসূলের উপর কোরআন নাজিল হলো। তিনি বলছেন কোরআনান আরাবিয়্যা, আমি নাজিল করেছি কোরআন, কিন্তু কোন ভাষায়? আরবি। সে কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝো। আপনি তো, আমি তো অবাক লাগে, আল্লাহ বলছেন আমি আরবিতে নাজিল করেছি যেন তোমরা বুঝো, আর আপনি বলেন আরবি ভাষার কারণে আমি কোরআন বুঝি না। ঘটনাটা কি? আল্লাহ বলছেন আমি আরবিতে নাজিল করেছি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, আর আপনি বলছেন ইট ইজ ইন অ্যারাবিক এন্ড দিস ওয়াই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে ইদার ইউ আর রাইট অর আল্লাহ, বাট ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে পরম সত্যবাদী কে আছে? আল্লাহ তো সত্য কথা বলেন। তাহলে আমরা আমাদের বড় কোথাও একটা প্রবলেম আছে, আমাদের জীবনকে আবার নতুন করে চিন্তা করতে হবে যে আসলে সমস্যা আমাদের। অতএব এটা কোরআনের প্রবলেম না, প্রবলেম হলো আমাদের। তাহলে আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং সেই অনুসারে ট্রিটমেন্ট অবশ্যই আমাদেরকে করতে হবে। কোরআনে যখন লা আল্লাহ আসে, মনে করবেন লা আল্লাহ মানে হচ্ছে এটা আপনার জন্য বাধ্যতামূলক, বুঝতে পেরেছেন? কোরআনে লা আল্লাহর আরবি ভাষার লা আল্লাহ কিন্তু একরকম না। যখনই কোরআন কোনো শব্দকে পিক করেছে তখন একটা ডিফারেন্ট ফ্লেভার দিয়েছে অর্থের মধ্যে, এটা কিন্তু ওই একই লেয়ারের অর্থ থাকে না। Layers of meanings have in the meantime increased. It have reached to such an height and level যে আপনাকে তখন চিন্তা করতে হবে, ঘামতে হবে। লা আল্লাহ যখন কোনো বলছে দেন ইট ইজ অব্লিগেটরি, এটা আপনার জন্য বাধ্যতামূলক। লা আল্লাহ মানে ইট ইজ মাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আপনার জন্য বাধ্যতামূলক। এর মানে হচ্ছে আপনাকে আরবি ভাষা শিখতে হবে। কারণ আপনি বলবেন আমি আবার আরবি শিখবো মানে কি? হ্যাঁ, ইংলিশ শিখতে আপনার খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু আরবি শিখতে আপনার খুবই খারাপ লাগে। এই মাইন্ডসেট কে তৈরি করে দিয়েছে? শয়তান। এই শয়তান এই মাইন্ডসেট তৈরি করে দিয়েছে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য দুইটা কাজ করে। এর মধ্যে একটা কাজ হলো টাইম টেবিলটা উলট পালট করে দেয়। কি করে? টাইম টেবিলটা উলট পালট করে দেয়। আপনি আর এই টাইম ফ্রেমের মধ্যে আপনি নাই। আল্লাহ যে টাইমিং দিয়েছেন এই টাইমে আপনি নাই। যেমন আল্লাহ বলছেন আমি তোমার জন্য দিন বানিয়েছি কাজ করার জন্য, আর রাত বানিয়েছি কি?
ঘুমানোর জন্য, আর আপনি রাতে কাজ করবেন, দিনে ঘুমাবেন। শয়তান কিন্তু অলরেডি কি সফল, কারণ শয়তান এই পথেই ঢুকছে। শয়তান বলছে ফজরের পরে কোন, আল্লাহ বলেছেন ফজরের পরে কোনো ঘুম নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফজর শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, তুমি তোমার রিজিক অন্বেষণ করো। আর আমরা কি করছি? ফজরের পরে ফরজ ঘুমটা ঘুমাই, এর রাতে আমরা একটা নফল ঘুম ঘুমাইছিলাম। ফজরের পরে ঘুমটা মূলত ফরজ ঘুম। তা আপনি কিভাবে গোটা পৃথিবী আপনি নিয়ন্ত্রণ করবেন? কিভাবে নিয়ন্ত্রণ করবেন? গোটা পৃথিবী আপনি চালাবেন কিভাবে? আল্লাহর নিজামকে শয়তান উল্টে দিছে, আপনি ওই উল্টানোর ফলোয়ার হয়ে গেছেন। আমি গতকাল আমার বাচ্চাদেরকে বলেছিলাম, ফজরের পরে আমি ওদেরকে নিয়ে একটা হালাকা সেশন করি 1 ঘন্টার। আমি বলছিলাম যে বাবা, আমি মাদ্রাসায় পড়েছি আলিম পর্যন্ত, গ্রামে আলিম পর্যন্ত, জীবনে কোনোদিন, গোটা জীবনে আলিম পর্যন্ত ফজরের পরে কোনোদিন ঘুমাইছি আমার মনে পড়ে না। ফজরের পরে ঘুমাইলে মানুষ বলে এটা কি পাগল নাকি, এর ফজরের পরে ঘুমাই কেমনি? এশার পরে কোনোদিন জেগেছিলাম, এটাও কোনোদিন পড়ে না। মাগরিবের পরে সারা কোনোদিন খাইছি, মানে এশার পরে কোনোদিন রাতের খাবার খেয়েছি, এটাও কোনোদিন মনে পড়ে না। আমি কিন্তু তখন আলিম, মানে ধরেন তো কমপক্ষে 20-21 বছরের কথা বলছি। তখন কোনোদিন মানে মাগরিবের পরে ছাড়া কোনোদিন রাতের খাবার খেয়েছি কোনোদিন মনে পড়ে না, আমার কোনোদিন মনে পড়ে না। বিলিভ মি, এশার নামাজ তো পড়ছি বহুত কষ্ট করে, চোখ বন্ধ হয়ে যায়। কারণ মানুষের শরীরে ঘুম, যখন মানুষের, যেমন আপনার ধরেন ব্যাটারি চার্জ দেন না, ব্যাটারি চার্জ আমরা কখন সবচেয়ে বেশি চার্জ হয়? যখন ভোল্টেজটা 100% থাকে, তখন ব্যাটারি দ্রুত চার্জ হয়। আপনি দেখবেন গাড়িতে যদি আপনি চার্জ দিতে চান আপনার মোবাইলে, তাহলে দেখবেন এটা খুব স্লো চার্জ হয়, কারণ ওইখানে ভোল্টেজ কম। মানুষের শরীর ঘুম নেয় কখন? রাত্রে 8টা থেকে শুরু করে 8টা বা 8:30 বা 9টা থেকে শুরু করে রাত্রে 2টা পর্যন্ত ফুল ভোল্টেজে থাকে। আপনি তখন 4 ঘন্টা ঘুমাইলে অন্য সময় 12 ঘন্টা ঘুমের সময় আপনি ভোল্টেজ পাবেন। আর সারাদিন আপনি খুব এনার্জেটিক থাকবেন। আর হাদিসে ইরশাদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ফাআসবাহা খাবিসান নাফসি কাসলান, সে যখন ঘুম থেকে উঠে তখন ওর নফসটা থেকে খুবই নিকৃষ্ট টাইপের মন নিয়ে ও ঘুম থেকে উঠে কাসলান, তখন শরীর ব্যথা করে, মাথা মেজমেজ করে, মাথা মানে ঝিমঝিম করে, শরীর মেজমেজ করে, কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু তখন ঠিক মতো চলবে না। আর যদি আপনি আর্লি ঘুম থেকে উঠতে পারেন, ফাআসবাহা তাইয়িবান নাফসি নাশীতা, তখন সে যখন ঘুম থেকে উঠে ফ্রেশ মন নিয়ে এবং খুবই উদ্যমী, শরীরে এনার্জি ভর্তি, এরকম একটা শরীর নিয়ে তখন সে তার কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যখন নাজিল করেছেন আরবি ভাষায়, আপনি যদি ইফ ইউ জাস্ট স্পেন্ড ইউর টাইম এভরিডে, প্রতিদিন আপনি কি করবেন? আমি শুধু আপনাদেরকে এখানে বলে যাই, প্রতিদিন সকালে 1 ঘন্টা এই পেছনে আপনি ব্যয় করবেন। 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা আপনি কি করবেন? প্রথম 20 মিনিট ধরে আপনি কোরআন তেলাওয়াত করেন, এরপরে 20 মিনিট আপনি কোরআন একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, এরপরে 20 মিনিট আরবি ভাষা শেখেন। 1 বছর আপনি করে দেখেন, এরপরে আপনি আরবি ভাষায় পণ্ডিত হন কিনা। ইউ জাস্ট কন্টিনিউ ইট ফর 1 year। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, খুব কম সময় নিয়ে আপনি যদি কন্টিনিউ কোনো কাজ করেন, তাইলে এর মধ্যে আল্লাহ তাআলা আপনার মধ্যে বারাকা প্রদান করবেন। এটাই করেন। আপনি পুরো কোরআন মুখস্থ করতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করে দেখেন, 365 দিন পরে, 1 বছর পরে আপনি দেখবেন কয়েক সূরা, বড় কয়েকটা সূরা মুখস্থ হয়ে গেছে। সূরা বাকারা, সূরা আলে ইমরান মুখস্থ হয়ে গেছে, কারণ সূরা বাকারা 286 আয়াত আছে। 365 দিন আপনি দেখেন না কি হয়। আপনি প্রতিদিন কেবল ইউ জাস্ট কন্টিনিউ ইট এন্ড ইউ ডু ইট এভরিডে। আপনি কোনোদিন ব্রেক দেবেন না, কোনো অজুহাত দেবেন না, আপনি এটা করেই দেখেন। 1 মাস করেন আপনি, তাইলে 1 বছর করেন, এরপর দেখেন আপনি আরবি ভাষা বুঝেন কিনা। আল্লাহ বলেছেন, আমি আরবিতে নাজিল করি তোমরা যেন বুঝো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যটাকে সত্যে পরিণত করেন আপনার জীবনে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিদ্দিকদের কাতারে রাখবেন, কারণ আপনি আল্লাহর কথাকে সত্যায়ন করেছেন। আপনি আল্লাহর কথাকে সত্যায়ন করবেন না আপনার জীবনে, আপনি সত্যায়ন করবেন, এটা কেমন কথা হলো? আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, সবচেয়ে সর্বোত্তম কিসসা আমি তোমাদের কাছে বর্ণনা করেছি। সর্বোত্তম কিসসার প্রত্যেকটা লাইন আপনাকে ভাবাবে এবং আপনাকে ভাবতে হবে। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলি, কি হয়েছে? ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি, ইউসুফ যখন বললেন লি আবিহি ইয়া আবাতি, ইয়া আবাতি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়া আবাতি? কেন ইয়া আবি না বলছেন আল্লাহ? লি আবিহি, এটা আগেকার কথা, এই বক্তব্য আগে আল্লাহ তাআলা। ইজ ক্বালা ইউসুফু লি আবিহি, হোয়েন ইউসুফ সেড টু হিজ ফাদার। এবার ইউসুফের কোটেশন, ডাইরেক্ট কোটেশন, ইংরেজি যারা পড়েছেন আপনি জানেন। এবার ডাইরেক্ট কোটেশন না, ডাইরেক্ট নারেশনে কি এসছে? ইয়া আবাতি। কেন ইয়া আবি না? কেন আবাতি? তা কেন আসলো? আর এই ভাষা তা, এটা এমনি আসে নাই।
কোরআনের প্রত্যেকটা বর্ণ এটা আলাদা কি একটা ইম্পর্টেন্স বিয়ার করে। যখন তা এসছে দেন ইট মিনস যে ও মাই বেলাভেড ফাদার, বাবা আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আই মিস ইউ বাবা, আমি তোমাকে প্রচণ্ড মিস করি বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমার কাছে থাকতে। এটা এক্সপ্রেশন। আপনার ছেলে কবে বলছে আপনারে? যদি না বলে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সব ইনভেস্টমেন্ট এটা লস ইনভেস্টমেন্ট, একটা লস ইনভেস্টমেন্ট। সন্তানের মধ্যে আপনি ভালোবাসা তৈরি করতে পারেন না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এমন ভালোবাসা তৈরি করলেন, তিনি বলেন না ইয়া আবি, বলেছেন ইয়া আবাতি, আমার বাবা, আমার প্রিয় বাবা। এবং কি বলেছেন? ছোট বাচ্চা, বাচ্চা দেখেন, ছোট বাচ্চা কিন্তু এখনো। এবং দেখেন এখানকার শব্দ ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম। এক ছোট বাচ্চা দেখবেন, বাবা বাবা জানো, বাবা তুমি জানো, এক কথা দুইবার বলে না, আমি দেখছি, আমি না দেখছি, একই কথা দুইবার বলে, বাচ্চা তো। দেখেন কোরআন একটা বাচ্চার শব্দ যখন বলেছে তখন বাচ্চা স্বরূপভাবে বলেছে কোরআন কিন্তু বাচ্চা স্বরূপভাবে বলেছে। এক কথা কোরআনে এরকম হয় না যে একই শব্দ দুইবার বলেছে। রাআইতু, বাবা আমি দেখেছি, আমি দেখেছি, জানো জানো আমি কি দেখেছি, জানেন আমি কি দেখেছি? রাআইতুহুম, 11টি তারকা এবং একটি চাঁদ এবং একটি সূর্য, আমি বাবা তাদেরকে দেখেছি। লি সাজিদিন, ওরা আমাকে সেজদা দিচ্ছে, আমি তাদেরকে দেখেছি। একটা শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাচ্চাদের জন্য কি করি জানেন? প্যারেন্টিং, যেহেতু আমি প্যারেন্টিং কাজ করি, এগেন প্যারেন্টিং কামস ইন মাই ডিসকাশন। আমরা আমাদের বাচ্চাদের জন্য বলি তোমার জন্য আমি তো কষ্ট করলাম, সারাদিন ঘুরি। আমাদের বোনরা বলে রান্না করতে করতে তোমাদের জন্য ফাটাইয়া বানাইছি। ভাইয়ারা বলে সারাদিন তোমাদের জন্য রাস্তায় ঘুরে ঘুরে আয় ইনকাম করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আপনি মনে করছেন যে এটাই আপনার জন্য বিগেস্ট ইনভেস্টমেন্ট? না, দিস ইজ নট বিগেস্ট ইনভেস্টমেন্ট, এটা আপনার জন্য বিগেস্ট লস প্রজেক্ট। বাচ্চাদের জন্য কেবল কি আমরা মনে করি যে টাকা তার জন্য ইনকাম করা, একটা ভালো জায়গা তাকে রাখা, একটা ভালো স্কুলে পড়ানো, একটা ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে দেয়া, ইত্যকার বুঝি তার জন্য সবচেয়ে কি বড় কাজ? না, এটা সবচেয়ে বড় কাজ না, এর চেয়ে আরো বড় কাজ আছে। এর চেয়ে বড় কাজ কি? এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবা ইউসুফের জন্য যা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইউসুফ আলাইহিস সালামের জন্য কি করেছেন, যে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে এত ভালোবাসছেন, এতটা মিস করছেন, এবং বাবার কথা তিনি বলছেন যে এই অবস্থা। বাবাকে গিয়ে তিনি তার গল্প বলছেন। এটা হচ্ছে ওয়ার্ডস অফ লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়ার্ডস অফ দ্যান অ্যাকশনস। বুঝতে পেরেছেন? আমরা যে সকল কাজ করি ওদের জন্য, তার টিউশন ফি দিচ্ছেন, তার জন্য জামা কাপড়, তার জন্য ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার সাথে আপনার কনভারসেশন, কমিউনিকেশন, তার সাথে কথোপকথন, তার সাথে কথা বলছেন কিনা। এখানে অনেক বাবার আছেন, যদি না করে থাকেন তাহলে এখনই বাসায় যাবেন, গিয়ে বাচ্চাদের সাথে কথা বলবেন, ওদেরকে ডাকবেন, জিজ্ঞেস করবেন সমস্যা কি, আলোচনা করবেন, ওদেরকে সময় দেন, ওর সাথে গল্প করেন। ওদের সাথে গল্প না করেন তাইলে কি হবে জানেন? এরপরেই কিন্তু এই কথা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে গল্প বলে দিয়েছেন না, ঘটনা। বাবা বললেন না, ভাইদেরকে বলো না, আমি ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, কারণ আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ঘটনা বলে দিলেন। বলে দেওয়ার পর কি করেছেন তারা? প্ল্যান করলেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। দেখেন আমরা যা করি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা কি নবীর ছেলে না? কি বলেন? সন্দেহ আছে নাকি আপনাদের? বাকি ভাইরা কি নবীর ছেলে না? নবীর ছেলেই তো, বাকি ভাইরা তো নবীর ছেলে। তার তো ভাই, মা ডিফারেন্ট কিন্তু কি বাবা তো এক, মা ভিন্ন কিন্তু বাপ তো এক, তো নবীর ছেলে। নবীর ছেলেরা খারাপ হয় কেমনি? কিভাবে হয়? কিন্তু হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের মধ্যে একজন কি করছিল? দ্বিতীয় আদম কাকে বলা হয়? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের এক ছেলে কি বলছিল? ওই যে বলছে না, তুমি তাড়াতাড়ি এর কাম আনা, তাড়াতাড়ি জাহাজে উঠো, দেখো না প্লাবন, বলছে না উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিন, ওই যে পাহাড়, ওই পাহাড়ে চড়াই উঠবো, তারপরও তোমার জাহাজে উঠবো না। বাপরে বলতেছে, বিপদে পড়লে তো তারপরে কি ছিল? বিপদ পড়ছে না, বিপদ, ঠিক আছে বাবা আপাতত বাঁচাও, এতটুকু করে নাই। কতটা ডেঞ্জারাস ছিল, কতটা ডেঞ্জারাস ছিল। সামটাইমস ইট হ্যাপেন্স, ফ্যামিলিতে ডিজাস্টার ঘটতেই পারে। ডিজাস্টার ঘটলেই আপনার মনে করার কোনো কারণ নাই, আমি বুঝি অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তবে হ্যাঁ, অ্যাপ্রোচে কিছু প্রবলেম আছে। এখানে যেমন আছে, এখানে কি হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে গল্প বলে দিলেন, বাবা বললেন না তুমি এই কথা বলো না, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন। বলে দেওয়ার পরে তারা কি করেছে? প্ল্যান করেছে ইউসুফকে তারা হত্যা করবে।
উকতুল ইউসুফ, ইউসুফকে হত্যা করো, অবিত্রাহু আরদান, অথবা এমন জায়গায় তাকে ছুঁড়ে ফেলে দাও, এমন একটা এলাকায় তাকে ফেলে দিয়ে আসো যেন কেউ তাকে কিনে নিয়ে যাও, বাজারে বিক্রি করে দেয়। আর তোমরা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, দুরু তারা কেন করছে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, এরপরে তোমাদের বাবা আমাদেরকে অনেক ভালোবাসবে। তার মানে এখানে কি ছিল? ছেলেদের একটা গ্রিভেন্স ছিল, তাদের একটা পারসিভড আইডিয়া ছিল, বাবা বুঝি ইউসুফের বেশি ভালোবাসে, আমাদেরকে কম ভালোবাসে। অতএব বাবার ভালোবাসা পাওয়ার জন্য তারা কি করেছে? ইউসুফের হত্যা করবে যেন বাবা তাকে ইয়াখলু লাকুম, আপনি দেখেন না কোরআনে কি বলছে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? বাবা এবার তোমাদের দিকে অনেক বেশি তাকাবে, তোমাদের প্রতি মনোযোগী হবে, তোমাদের দিকে দৃষ্টি দেবে। এবং তোমরা তো একটা আকাম করছো, তারা কিন্তু বুঝে, তাদের কমন সেন্স ছিল। আমাদের মতো এখন অপরাধীরাও তার পক্ষে না, আমি কোনো অপরাধ করি নাই। দেখছেন হাজার হাজার মানুষের যারা মারছে, তারপর ওদের মধ্যে কোনো অনুশোচনা আছে? বুঝেন না আপনারা? এই যে হাজার হাজার মানুষের মারলো, ওরা কোনো অনুশোচনা করছে না, আমাদেরকে মাফ করে দেন, বরং বলে না, আমরা আগে যা ছিলাম আমরাই ভালো ছিলাম, ইয়া আপা কাম রেস্কিউ আস, আপা আসেন আমাদেরকে বাঁচান। কোনো অনুশোচনা আছে এদের মধ্যে? কোনো অনুশোচনা নাই। কিন্তু এই ভাইদের মধ্যে অনুশোচনা ছিল। তারা বলছে ওয়াতাকুনু মিন বাদি কওমান সালিহিন, এরপর আমরা ভালো মানুষ হয়ে যাব, এরপর আমরা তাহাজ্জুদ গুজার হব, নামাজ রোজা পড়বো, আমরা খুবই ইবাদত করব, তাওবা করব, এগুলো সব ভালো হয়ে যাব। আগে ওরে মানলে এরপর বাবা আমাদেরকে ভালোবাসবে, এরপর আমরা ভালো মানুষ হয়ে যাব। দেখছেন কি সুন্দর ইয়ে নিয়ে তারা একটা প্রেমিস, একটা আর্গুমেন্ট এবং কিছু রিজনিং, অর্থাৎ তাদের পক্ষে সুন্দর একটা যুক্তি তারা উপস্থাপন করছে। আচ্ছা, একটা খারাপ কাজ করি, আমরা তো এরকম খারাপ কাজ করি, আচ্ছা ঠিক আছে, এরপরে ভালো হয়ে যাবো না, একটা খারাপ কাজ করি। শয়তান আমাদের রুটিনটাকে এলোমেলো করে দেয়, এটা শয়তানের কাজ। শয়তান রুটিনটাকে এলোমেলো করে দেয়, আপনি আর তখন ঠিকমতো চলতে পারবেন না, কোনো কিছু ঠিকমতো হবে না, না নামাজ, না কোরআন, না ইবাদত, না অন্যান্য কার্যকলাপ, না বাচ্চাদেরকে সময় দেয়া, না স্ত্রীকে সময় দেয়া, না বাবা মাকে সময় দেয়া, কোনোটাই আপনার ঠিকমতো হবে না। এটা শয়তানের এক নম্বর এজেন্ডা এবং সবচেয়ে বড় কাজ এটা। এবং সবচেয়ে বড় কাজ বলা হয়, শয়তান তার সব চেলা চামুন্ডাকে ডেকে বলেছে, মানব জাতির পথভ্রষ্ট করতে হবে, তোমরা আমারে পরামর্শ দেও, করবা কি? তো একটা ওই পিছনে বলেছিল, ওর কাছে খুব ভালো আইডিয়া নাই, ও বললো যে এটা করলে ভালো হয়। বলে পাইছি, তুই তো ঠিক মতো আইডিয়া দিছিস, তোর আইডিয়াই তো ঠিক আছে। এখন দেখেন সব উল্টাপাল্টা চলতেছে। শয়তান ওই আইডিয়া কিন্তু নিচ্ছে, ওই আইডিয়াতে এখন সব বাজিমাত করে ফেলছে সবাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি রাইট ট্র্যাকে থাকতে চান, ঠিক মতো যদি আপনাদের সময়টাকে কাটাতে চান এবং যদি আল্লাহওয়ালা হতে চান, তাহলে আপনাদেরকে রুটিন মোতাবেক কাজ করতে হবে। এবং আপনাদের রুটিনের মধ্যে অন্যতম প্রধান একটা ফুড রাখবেন। ফুড, সেই ফুডটা কি? দ্য রিসাইটেশন অফ দ্য কোরআন। কোরআনের তেলাওয়াত, এটা কিন্তু খাবার, এটা খাবারের মতো খাবেন, এটা খাবারের মতো খাবেন। যদি খান এটাকে, তাহলে দেখবেন সব কিছুর মধ্যে বরকত, সময়ের মধ্যে বরকত, কাজের মধ্যে বরকত, বাচ্চাদের মধ্যে বরকত, স্বামী স্ত্রীর মধ্যে বরকত, পিতামাতার মধ্যে বরকত, চারিদিকে বরকত, সব জায়গায় বারাকা। কারণ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন পাঠ করা হয় সেখানে 5টি জিনিস ঘটে। এটা কি? ফেরেশতারা ওই অঞ্চলটাকে ঘিরে রাখে, শয়তান ওইখান থেকে দূরে সরে যায়, কল্যাণ ওইখানে বাড়ে, অকল্যাণ ওইখানে কমে, ওইখানে যারা বসবাস করে তাদের জন্য ওই অঞ্চলটা বা ওই বাসাটা প্রশস্ত হয়ে যায়, সবাই মিলে ওইখানে তখন থাকতে পারে, এরকম একটা অবস্থা তখন তাদের জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সূরাটা, যদি ইফ আই গেট টাইম, তাহলে আমি একেবারে শব্দ ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করব, বিকজ আই লাভ দিস সূরা ভেরি মাচ। কারণ কি, ওই যে বলছি কেন এই সূরাটা রাসূলের উপর নাযিল হয়েছে, মনে আছে? আপনারা জানেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছেন, তার চাচা মারা গেছেন, 2 জন, আর তায়েফের ময়দানে গিয়ে কি খেয়েছেন? রক্তাক্ত হয়ে এসেছেন। এত 3টা ট্র্যাজেডি, এই 3টা ট্র্যাজেডির পরে এরপরে আল্লাহ তাআলা তার কাছে এই সূরা নাযিল করে বলেন, আপনি তো মন খারাপ করতেছেন কেন? দেখেন না ইউসুফের আপন ভাইরা হত্যা করার জন্য এরকম পরিকল্পনা করছে, তা আপনি মন খারাপ করছেন কেন? এরা তো আপনার আপন ভাই না, তোরা আপনাকে জুলুম করছে, এরকম করছে। ইউসুফের প্রতি তার চেয়ে বেশি জুলুম করছিল, অথবা আপনার মন খারাপ করার কোনো কারণে রাসূলের মন প্রফুল্ল হয়ে গেছে সূরাটা পাওয়ার পর। তিনি বুঝেছেন যে এটা ভেরি ন্যাচারাল, যে আপনি অনেক বড় হতে হলে অনেক বড় বিপদের মুখে আপনাকে পড়তেই হবে। আমরা যেন ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? তিনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন। এরপরে কি হয়েছে বলেন তো? যাকে ওরা হত্যা করতে চেয়েছে তার কাছে তারা
ফিরে গিয়েছে। যেই জামা নিয়ে তারা বাবার কাছে গিয়ে বলছেন, দেখেন এই যে ইউসুফকে কিন্তু নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, ওই জামাই পরবর্তীতে কি হয়েছে, তাকে রক্ষা করেছে। ওই যে বলছিল যে উনি মানে ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, আজিজের স্ত্রী মানে আমাদের দেশে নাম কি বলা হয়, জোলাইখা। হাদিসে তাফসিরে জোলাইখা হাদিসে নাই, তাফসিরে আসছে, তাফসির গ্রন্থগুলো জোলাইখা আছে, কারণ বাইবেলে জোলাইখা শব্দটা আছে। তো জোলাইখা তাকে প্রলোভনে ফেলতে চেয়েছিল, সেই প্রলোভন থেকে বাঁচার জন্য তাকে রক্ষা করছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জামাই মুজিজা হিসেবে তাকে দিয়েছেন। কারণ কি, তার জামা পেছন দিক দিয়ে ছেঁড়া ছিল। এবং ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই জুলাইখার পরিবারের একটা শিশু এসে বললেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাকাযাবাত ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি তার জামাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাইলে ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী, নারী সত্যবাদী। আর জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, নারী মিথ্যাবাদী। পরে দেখা গেল কি, জামা পেছন দিক থেকে ছিঁড়া, জামাই তাকে প্রমাণ করেছে না ইনি সত্যবাদী, নারী মিথ্যাবাদী। এরপরে কি হয়েছে, তার বাবা কিন্তু কাঁদতে কাঁদতে ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ওয়া হুয়া কাযীম, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফ, কাঁদতে 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 তার কি চোখ অন্ধ হয়ে গিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার জামাটা নিয়ে যাও এবং এই জামাটা কি করো, বাবার কাছে এনে জামাটা এরকম রাখো, ধরো। ধরলে কি তার চোখ ফারতাদ্দা বাসিরা, তার চোখ ফিরে আসবে। সত্যি যখন এখনো কিন্তু জামা নিয়ে আসে নাই, তোমাদের বলেন ইয়া ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমারে বলো যে, তোমরা যদি না বলো যে আমি পাগল, এখন যদি তোমরা না বলো, আমি নিশ্চিত করে বলতে চাই আমি ইউসুফের জামার গন্ধ পাইতেছি। কোথায় জামা, জামার গন্ধ বাসায় বুঝে পাইতেছে। এবং সত্যি যখন জামা এনে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহর ব্যাপারে হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আমি কি তোমাদেরকে বলি নাই? 40 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন বাবা, অথবা 35 ইয়ার্স অর 30 ইয়ার্স। এবং ইউসুফ আলাইহিস সালাম পরে কি হয়েছেন, সম্রাটে পরিণত হয়েছেন। আপনি ইউ ক্যান বিকাম লাইক ইউসুফ আলাইহিস সালাম, আপনি এরকম হতে পারেন, কিন্তু ধৈর্য ধারণ করে আপনাকে চলতে হবে।